আগে রেডি হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক সুন্দর একটা গায়ে হলুদ আর মেহেদির প্রোগ্রামে আজকে যাব, মানে দুইটা একসাথেই হবে, তাই আমি এই ড্রেসটা নামিয়ে নিয়েছি। মানে আজকের প্রোগ্রামে আমি এই ড্রেসটা পরছি। এটা বিনসাইদের একটা ড্রেস, ঈদের সময় কেনা হয়েছিল, কিন্তু আপনাদের দেখানো হয়নি আর আমার পরাও হয়নি। বাই দ্য ওয়ে আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা এমন শোনা যাচ্ছে। যাই হোক, এই তো বলতে বলতে আমি রেডি হয়ে গিয়েছি আর আমি মিরর টু মিরর দেখছিলাম যে কোথায় ভালো দেখা যাচ্ছে আমাকে। যাই হোক, আপনাদের ভালো লাগলেই চলবে। তো এই তো আমরা ভাবির বাসায় চলে আসছি, মানে প্রোগ্রামটা হচ্ছে ভাবির বোনের। আজকে তানজিনার গায়ে হলুদ, আর তানজিনা হচ্ছে আমাদের সবার অনেক আদরের। আজকের প্রোগ্রামটা বাসাতেই হচ্ছে, যেহেতু এটা কাবিনের প্রোগ্রাম। মেইন যে প্রোগ্রামটা সেটা আরো পরে হবে। আমরা কিন্তু সবাই একসাথেই আসছি। আমি একটু ফোনে কথা বলছিলাম, তাই সবাই উপরে চলে গিয়েছে আমাকে রেখে। আর এই তো প্রথমে এসেই তানজিনাকে হলুদ দিতে বসে গিয়েছিলাম, কারণ আমরাই ছিলাম লাস্টে সবার। হলুদের প্রোগ্রাম শেষ হলেই মেহেদির প্রোগ্রাম শুরু হবে। আর এই যে দুষ্ট মেয়েটা আমাদেরকে সালামির বিনিময়ে সালাম করছিল। আমি কিন্তু নতুন নতুন নোট বের করে তাকে দিচ্ছিলাম, কিন্তু সে ওইটা নিবে না। তার একটা ডিমান্ড আছে, মানে সে ওইটাই নিবে। ভাই আর ভাবির কাছে মিষ্টি একটা বোন আবদার করেছে, সেটা পূরণ হবে না, সেটা কি হয়? ফাইনালি কিন্তু ভাই তার বোনের আবদার পূরণ করেছে। বিয়ে শাদিতে আসলে গায়ে হলুদ আর মেহেদির প্রোগ্রাম গুলোতেই বেশি মজা হয়, আর যখন সেটা হয় নিজের ঘরের মানুষ, তখন তো কোনো কথাই নেই। যাই হোক, তানজিনাকে শাবাব বিকাশের মাধ্যমে খুশি করতে পেরেছে, আর সবকিছু মিলিয়ে অনেক মজার ছিল ব্যাপারটা। তারপর এই তো তানজিনাকে ফ্রুটস খাইয়ে দিলাম, হলুদ লাগিয়ে দিলাম, একটু কেক খাইয়ে দিলাম, আর এদিকে আমার বোনটা অনেক খুশি। যাই হোক, সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল। যখন থেকেই শুনেছিলাম যে তানজিনার বিয়ে, তখন থেকেই খুবই এক্সাইটেড ছিলাম যে কবে তানজিনার মেহেদি হবে, গায়ে হলুদ হবে, আর আমরা সবাই অনেক মজা করব। আর ফাইনালি সেই দিনটা আসছে, আর তানজিনাও অনেক খুশি ছিল, মাশাআল্লাহ। বাই দ্য ওয়ে, ঠান্ডায় আমার ভয়েসের অবস্থা একদম 12টা বেজে গিয়েছে। খুবই কষ্ট হচ্ছে ভয়েস দিতে, কিন্তু কি করব, অনেক দিন হয়ে গিয়েছে আমি ভিডিও আপলোড দিচ্ছি না। যারা আমাকে ভালোবাসেন আমি জানি তারা আমার ভিডিও মিস করছেন, তাই কষ্ট হলেও এটাতেও এক ধরনের শান্তি আছে। আর এই তো তানজিনাকে হলুদ লাগিয়ে দিলাম, তানজিনাও একটু লাগিয়ে দিল। আর এই যে ওর ভাই ওকে বিকাশে টাকা দিয়েছে, ও চাচ্ছিল এটা একটা স্মৃতি হয়ে থাকুক, তাই ও ক্যামেরাম্যান ভাইয়াকে বলছিল যে এই সুন্দর মুহূর্তটাকে যেন ক্যাপচার করে রাখে। তারপর এদিকে তানজিনার সব ফ্রেন্ডরা মিলে তানজিনাকে দোয়া দিচ্ছিল। বর্তমান সময়ে এটা একটা পোস্ট ছবি তোলার। যাই হোক, মেয়েটা অনেক হাসি খুশি ছিল, মাশাআল্লাহ, খুব ভালো লাগছিল ওকে দেখে। আর দোয়া করি সব সময় যেন এরকম হাসি খুশি থাকে, ভালো থাকে। এই তো এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত ছিল, আর আমি এই সাজানো আইটেমগুলো দেখছিলাম। আমার ননদ আর তানজিনার বড় আপু মিলে এগুলো সাজিয়েছে। এইদিকে বাসায় সবাই অনেক ব্যস্ত, কেউ ছবি তোলায়, কেউ খাওয়া দাওয়ায়, কেউ অতিথি আপ্যায়নে। সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল। তারপরেই তো সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়। খাবারে ছিল ভুনা খিচুড়ি, চিকেন রোস্ট, আর সাথে ছিল সালাদ। খাবারটা মজার ছিল, কিন্তু আমি বাসা থেকে কি খেয়ে যেন বের হয়েছিলাম, তাই আর খুব বেশি খেতে পারিনি। তারপরেই তো সবাই আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করি। ফাতিহাকে একটু দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ঝাল থাকায় ও খেতে চাচ্ছিল না। তারপরেই তো রায়হান চলে আসছে, মানে তানজিনার হবু বর, আর তানজিনার জন্য অনেক সুন্দর একটা ফুল নিয়ে আসছে। তো দেখতে খুবই ভালো লাগছিল দুজনকে একসাথে। তো এই তো এরকম সবাইকে এসে রায়হান সারপ্রাইজ দিয়ে। যাই হোক, খুব ভালো লাগছিল দুজনকে একসাথে দেখতে। আর সবাই তখন ছবি তোলায় ব্যস্ত ছিল। ওদের মেইন প্রোগ্রাম গুলো হবে ডিসেম্বরে, মানে এটা ঘরোয়া ভাবে একটা প্রোগ্রাম ছিল, তাও অনেক ভালো লাগছিল সিরিয়াসলি। তারপর এই তো ছেলের বাড়ির পক্ষ থেকে আর কি গায়ে হলুদ দিচ্ছিল তানজিনাকে। এটা ছিল ছেলের ভাই ভাবি। তারপরেই তো আন্টি আঙ্কেল, মানে তানজিনার বাবা মাও ওদের দুজনকে হলুদ দিচ্ছিল। ওদের বন্ডিং খুবই ভালো ছিল, দেখে মনেই হচ্ছিল না যে রায়হান নতুন আসছে এই ফ্যামিলিতে। তো এই তো আন্টি আঙ্কেল দুজনকে হলুদ দিয়ে দিল, মিষ্টি খাইয়ে দিল। নরমালি যা হয়, আমরাও দাঁড়িয়ে দেখছিলাম সবাই। তারপরেই তো তানজিনার হলুদ পর্ব শেষ হলে তানজিনা এখন মেহেদি দিতে বসে গিয়েছে। কোনো একটা পেজ থেকে আপু আসছে তানজিনাকে মেহেদি লাগাতে, আর আমরা সবাইও এখন মেহেদি লাগাবো। আর এইদিকে রায়হান তানজিনাকে খাইয়ে দিচ্ছিল। বেচারা হয়তো ভেবেছে যে বউ হাতে মেহেদি দিয়ে কিভাবে খাবে। এইরকম ছোট ছোট ভালোবাসাগুলো দেখতে আসলেই অনেক সুন্দর, তাই না? দোয়া করি সব সময় এমন হাসি খুশি থাকো, ভালো থাকো।
এইদিকে তানজিনা মেহেদি দিচ্ছিল আর ওইদিকে বাকি সবাইও মেহেদি লাগাচ্ছিল। ওরা সবাই তানজিনার ফ্রেন্ড যারা মেহেদি লাগিয়ে দিচ্ছিল। এক একজন এত সুন্দর করে করে মেহেদি লাগায়, মানে দেখে আমিও বসে গিয়েছি আর ভাবিও একরকমের জোর করে আমাকে মেহেদিতে বসিয়ে দিয়েছে। তানজিনার মেহেদিটা একটু দেখাই, এত সুন্দর করে আপু তানজিনাকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল আর এত তাড়াতাড়ি লাগিয়েছে। আর এইদিকে বসে বসে আমরা বউয়ের সাথে সেলফি তুলছিলাম, মজা করছিলাম। আমরাও বসেছিলাম মেহেদি দিতে। আর এটা হচ্ছে ইমা আপু, খুব মজা করে আমাদের সাথে। যাই হোক সবকিছু মিলিয়ে খুব ভালো কাটছিল সময়টা। আর এই যে বলতে বলতে তানজিনার মেহেদি দেওয়াও হয়ে যাচ্ছিল, মানে এত তাড়াতাড়ি এত সুন্দর করে কিভাবে মানুষ মেহেদি লাগিয়ে দেয়। ওরা সবাই তানজিনার বান্ধবী যারা মেহেদি দিয়ে দিচ্ছে, ওরাও অনেক সুন্দর করে মেহেদি লাগায়। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কার মেহেদি সবচেয়ে সুন্দর হয়। সবাই অনেক সুন্দর করে লাগাচ্ছে। তো এই তো আমি লাগানোর আগে আমার মেয়ে চলে আসছে লাগাতে, আর ওকেও সুন্দর করে লাগিয়ে দিচ্ছিল এই আপুটা। ও তানজিনার বান্ধবী। ফাতিহাও মেহেদি লাগাতে অনেক আনন্দ পায়, মানে দেওয়ার সাথে সাথে তাকে তুলে ফেলতে হবে, এই হচ্ছে ওর মেহেদি লাগানো। তারপরেই তো ফাইনালি আমি শুরু করি। আর আমি বলেছিলাম আমাকে যেন একদম সিম্পলের মধ্যে লাগিয়ে দেয়, কারণ ফাতিহার জন্য তো আমি লং টাইম রাখতেও পারবো না, তাই এত কষ্ট করে এত বেশি গর্জিয়াস করে দিতে চাচ্ছিলাম না। আমার মেহেদি ডিজাইনটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে খুব তাড়াতাড়ি করে এত সুন্দর করে ও লাগিয়ে দিয়েছে। আর এখানে কি হচ্ছে, মানে শুধু কেন মেয়েরাই লাগাবে, ছেলেরা কেন লাগাবে না? ছেলেদেরকে জোর করে মেহেদি লাগিয়ে দেওয়া হচ্ছিল, মানে কোনো ডিজাইন না, সবার বউয়ের নাম থাকবে সবার হাতে, এটাই হচ্ছে ছেলেদের ডিজাইন। তো প্রথমে শুরু করে ভাইয়া, তারপর এই যে বাকি ভাইয়ারাও লিখে। এই ভাইয়াটা 3টা নাম লিখেছিল, মানে 2টা গার্লফ্রেন্ড আর একটা বউ। যাই হোক আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম। ফাইনালি ফাতিহার বাবাও বসে গিয়েছিল নাম লিখাতে, মানে আমার নাম তার হাতে লিখছে। ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লাগছিল। যাই হোক সবকিছু মিলে অনেক ভালো ছিল। আমরা সবাই সিরিয়াসলি অনেক মজা করেছি তানজিনার গায়ে হলুদ প্লাস মেহেদি অনুষ্ঠানে এসে। মানে ঘরোয়া প্রোগ্রামে এত বেশি মজা হবে সত্যি না আসলে অনেক কিছু মিস করতাম। বিয়ের প্রোগ্রাম থেকে এরকম ঘরোয়া মেহেদি হলুদের প্রোগ্রামগুলোতে বেশি মজা হয়। তো এক এক করে সব ভাইয়ারা লাগিয়ে নিচ্ছিল তাদের বউদের নাম তাদের হাতে। আর এই যে বলতে বলতে আমারও মেহেদি লাগানো শেষ, মানে আমি যেমনটা বলেছিলাম ওইভাবেই লাগিয়ে দিয়েছে। খুব ভালো লেগেছে আমার কাছে। আর এইদিকে ছেলেরা সেন্টার টেবিলটা সরিয়ে ফেলছিল, কারণ এখানে এখন সবাই একটু নাচানাচি করবে, মানে একদিকে বউ মেহেদি লাগাবে অন্যদিকে ওর বান্ধবীরা নাচবে, এরকমটাই। এটা ছিল একদম শেষ দিকের অবস্থা। ওইদিকে তানজিনার মেহেদিও দেওয়া হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে। আমরা সবাই অনেক মজা করেছি, মানে তানজিনার সব ফ্রেন্ডরা ওর কাজিনরা মিলে। আমার ফাতিহাও অনেক আনন্দ পাচ্ছিল, ও নাচছিল ওর বাবার সাথে। তো সবাই মিলে আমরা অনেক মজা করি। অনেক মিউজিকও চলছিল, কিন্তু কপিরাইটের জন্য মিউজিকটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক সবকিছু মিলিয়ে অনেক ভালো ছিল আজকের প্রোগ্রামটা। আমার ভিডিওটার কেউ করে দেয়নি যখন আমিও নাচানাচি করছিলাম। যাই হোক সবকিছু মিলিয়ে অনেক ভালো ছিল আজকের মতো। তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, নেক্সটে দেখা হয়ে যাবে বিয়ের ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। सुनो नैनीताल शहर में प्यार है क्यों सुनो यूं पे